ব্যাক টু মাই চ্যানেল গাইস। এখন সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠলাম, ব্রাশ ট্রাশ সব করে নিয়েছি। তো ব্রাশ ট্রাশ করার পর এখন বেরোবো দোকানের দিকে। তো দোকানের দিকে বেরোবার আগে সকালবেলা উঠে খুব খিদে পেয়ে যায়, তাই সকালবেলা উঠে আমি কী খাই তোমাদের সেটা দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর একটু সাপোর্ট করো। তাহলে চলো তোমরা পুরোটা দেখতে থাকো। তো ওই জন্য খালি গায়ে সকালবেলা গরম লাগছে বলে খালি গায়ে বসে আছি। তো প্লিজ কিছু মনে করো না, ছেলেদের খালি গায়ে তো থাকতেই পারে। তো তোমরা দেখো এখন সকালবেলা উঠে কী খাবো। এখন সকালবেলা দুধ বিস্কুট খেতে ভালো লাগে, তাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। যেরকম দেখছো এখানে গ্লাস চাপা দেওয়া আছে, আর এখানে আছে হচ্ছে দেখো কি আছে, এটা পাউরুটি ফাউরুটি থাকতে পারে। হ্যাঁ, এই দেখো পাউরুটি আছে, ঠিক আছে। সকালবেলা উঠে আমি এক গ্লাস দুধ খাই, সঙ্গে পাউরুটি খাই। কেন দুধ ছোটোবেলা থেকে খেয়ে আসি, যখন থেকে ক্লাস স্কুলে পড়ি, ঠিক আছে। তখনবেলা বাবা ঘুম থেকে উঠে দুধই খাওয়াতো, ঠিক আছে। এই যে দুধ আর এদিকে পাউরুটি, কারণ এটা খেয়ে বেরোতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত, এটা খেয়ে বেরোলে আমার ভালো লাগে। আর বাইরে যাবো, তোমাদের বাইরেটা একবার একটুখানি বাবা একটু ঝলখানি দিতে দেখো, রোদের দেখা ঝলখানি পুরো একদম ঘরে ঢুকছে। বিকেল 4টে সাড়ে 4টে অবধি প্রচণ্ড রোদের ঝলখানি। 3 পিস পাউরুটি, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, একটা দুটো তিনটে পাউরুটি, এখানে দুধ খেয়ে 12টা অবধি যাবো। 12টার পরে কিছু টুকটাক খাবো, দিয়ে আবার দুপুরবেলা হয়তো বাড়ি আসি। আর এটা 3টে বেজে যায় ঘর আস্তে আস্তে, 3টে 15-20 বেজে যায়। প্লাস আজকে হচ্ছে রামনবমী। সকালে উঠে আমার দুধ বিস্কুটটা বা দুধ পাউরুটি খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে একটা হেলথ কনসিয়াস ড্রিঙ্ক। অনেক হয়তো দুধ খেতে পারে না, কিন্তু আমি দুধের মধ্যে একটু চা পাতা ফেলে কিংবা একটু কফি ফেলে পুরো দুধটা বা খেয়ে নিই, ভালো লাগে আমার। এতে হার্টও স্ট্রং থাকে, হার্ট এই এটা শরীরে ক্যালসিয়ামও দূর হয়, প্লাস সব কিছু ভালো থাকে। কে? হ্যাঁ, কে তুমি? কে? ও, কাজের মাসি এসছে, তাই জন্য বেল বাজালো। দেখো রোদের ঝলকানিটা একবার খালি দেখো। কাজের ফোন ঢোকা চালু হয়ে গেছে। দাদা একটু 10 পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠাচ্ছি, আমি 15 মিনিটে পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাই হোক পাঠাচ্ছি। ঠিক আছে, দেখো অলরেডি ফোন ঢোকা চালু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। দুধটা ঢেলে নিলাম, এখন পুরো দুধটা চঁক রেখে নেবো। জয় শ্রীরাম। সবাইকে রামনবমীর অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। এই দিনটা সবাই ভালো করে কাটিও। জয় শ্রীরাম। চলো রেডি হয়নি, রেডি হয়ে এবার বেরোতে হবে। চলো রেডি হই। তাহলে তোমরা যেরকম দেখতে পাচ্ছ টোটো করে দোকানে যাচ্ছি, কারণ আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। চলো টোটো থেকে নেমে গেছি, এবার সিঁড়ি দিয়ে উঠে ওভারব্রিজ টপকে যাবো হচ্ছে দোকানের দিকে। এবার পুরো ওভারব্রিজটা টপকে এবার নামবো দোকানের দিকে। দোকানের দিকে যাওয়ার সময় দেখলাম এই রাস্তায় উপরে প্ল্যাকার্ডে ছোটো ছোটো মতো জয় শ্রীরাম লেখা আছে, আজকে তো রামনবমী, তাই কদমায়ের সাথে কথা বলতে চলে এলাম দোকানের সামনে। তো দোকানের ভেতর ঢুকে আজ কাজকর্ম করতে করতে লেট হয়ে গেল, তাই আজকে সোজা দুপুরবেলা বেরিয়ে চলে এলাম জিমে, কারণ সকাল থেকে আজকে জিমও করতে পারিনি। তাই দুপুরবেলা দোকান বন্ধ করে একদম সোজা টান চলে এলাম জিমখানায়। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি দোকানে যাবার এই ড্রেস পরে আছে, কিন্তু কিছু করার নেই, আমাকে ব্যায়াম করতে হবে। কারণ ব্যায়াম না করলে আমার দিনটা ভালো লাগে না, তাই জন্য 10 মিনিট প্র্যাকটিস করলেও দিনটা আমার ভালো লাগে। তাই জন্য আমি চলে এলাম ডাইরেক্ট ব্যায়ামখানা, একটু প্র্যাকটিস করে নিই। তাহলে চলো একটুখানি পাটা মারি আর একটুখানি চেস্ট মারবো, ব্যাস। বন্ধুরা মোটামুটি আমার ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে। দুপুর এখন বাজে হচ্ছে 2:30 থেকে 3টে বাজবে। দেখো কটা বাজে দেখে নি, 2:15। প্রচণ্ড গরম, আর পাচ্ছি না, এবার বাড়ি যাবো। চলো ডাইরেক্ট টাটা। তাহলে বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি, চলো তাহলে এবার চান করে খাওয়া দাওয়া করবো। চলো টাটা, বাই বাই।